ঘর দর কিছু নাই বাজান, আমি কদিন ভিখারি হয়ে গেছি। প্রবল ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিল 7 জনের প্রাণ। প্লাবিত হয়েছে অন্তত 20টিরও বেশি গ্রাম। পুরো শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে রেমাল। ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। বরগুনায় রেমালের তাণ্ডবে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, প্লাবিত হয়েছে অন্তত 20টি গ্রাম। রোববার 26শে মে রাত 9টা থেকে শুরু হয় রেমালের তাণ্ডব। বিভিন্ন স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বসত ঘরের ওপর গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। এছাড়া রাতে জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের ঘের। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে দেশের উপকূল অঞ্চলে। এর প্রভাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও সাতক্ষীরা এবং চট্টগ্রামে 7 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামীকাল মঙ্গলবার 28শে মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় সারা দেশের তাপমাত্রা আরও কমে আসবে। এদিকে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াসহ ভারী 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অতি ভারী 89 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে সারা দেশে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। প্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় রেমাল ও আজকের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। প্রতি ঘন্টার আবহাওয়া আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।